ছবির মতো সুন্দর একটি দেশ রয়েছে আমাদের এই এশিয়া মহাদেশে, যার আয়তন মাত্র 734 বর্গ কিলোমিটার। এত ছোট একটি দেশ হওয়া সত্ত্বেও কিভাবে জনপ্রিয়তা পেল সারা বিশ্বে? আমাদের আজকের ভ্রমণ গল্পের গন্তব্য সিঙ্গাপুর। আমাদের আজকের ভ্রমণ গল্পে থাকবে ইমিগ্রেশন সহ বাজেটের মধ্যে সিঙ্গাপুর ভ্রমণের অভিজ্ঞতা। আমাদের যাত্রা শুরু হয় বাংলাদেশের একমাত্র ব্যস্ত নগরী ঢাকা থেকে। আমরা দুপুর 2টায় এসে পৌঁছালাম এয়ারপোর্টে, কারণ আমাদের ফ্লাইট বিকাল 5টায়। বোর্ডিং পাস সংগ্রহ করে চলে গেলাম ইমিগ্রেশনে। বিভিন্ন মানুষের কথা শুনে ভেবেছিলাম ইমিগ্রেশন অনেক কঠিন হবে, কিন্তু কিছুই হয়নি। শুধুমাত্র রিটার্ন টিকিট দেখতে চেয়েছেন, তারপর ডিপার্চার সিল দিয়ে পাঠিয়ে দিলেন। ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম এমটিবি এয়ার লাউঞ্জে। এখানে সেলফ সার্ভিস অনেক কিছুই আছে। খাবার শেষ করেই রওনা হলাম প্লেনের উদ্দেশ্যে। আমরা এবারও টাকা বাঁচানোর জন্য ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিট কেটেছি ইন্ডিয়াতে ট্রানজিট নিয়ে, যার খরচ 40 থেকে 45 হাজারের মধ্যে। কিছুদিন আগে টিকিট কাটলে আরও কিছু কমেও পেয়ে যেতে পারেন। তবে মনে রাখবেন, এই বিমান কোনো খাবার দেয় না, শুধু চাইলে পাবেন পানি, তারপরেও এই ছোট্ট একটি কাপে। অবশেষে সিঙ্গাপুর টাইম রাত 3টায় এসে পৌঁছালাম চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আসার পর এয়ারপোর্টের পরিবেশ দেখে মনে হচ্ছিল, হায় আল্লাহ, কোথায় এসে পৌঁছালাম। একটি এয়ারপোর্ট কিভাবে এত সুন্দর হতে পারে? শুনেছি সিঙ্গাপুর ইমিগ্রেশন নাকি অনেক কঠিন হয়, তাই মনের মধ্যেও ভয় ছিল কি যেন হয়, কিন্তু এখানেও কিছু হলো না। নিজে নিজেই কম্পিউটারে পাসপোর্ট স্ক্যান করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বেরিয়ে আসলাম। কেউ কিছুই জিজ্ঞেস করেনি। তবে মনে রাখবেন, সিঙ্গাপুরে অনলাইনে রুম বুকিং এবং আসার আগের দিন এসজি অ্যারাইভেল কার্ড সংগ্রহ করে নিয়ে আসতে হবে অনলাইন থেকে, না হয় এখানে এসে এই কাজগুলো আবার করতে হবে। এয়ারপোর্ট থেকে বের হয়ে একটি ট্যাক্সি ভাড়া করে সিঙ্গাপুরে থাকা প্রবাসী নাসির ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। হুট করেই ট্যাক্সিতে উঠে পড়লাম, ভাড়া জিজ্ঞেস করিনি। মনের মধ্যে ভয় ছিল কত টাকা যেন চেয়ে বসে। পরবর্তীতে কথা বলে বুঝতে পারলাম
মিটারে যা আসে তাই দিতে হবে ভাড়া। 15 কিলোমিটার রাস্তা নিয়ে এসেছে আমাদেরকে মাত্র 10 থেকে 15 মিনিটে, যার ভাড়া মিটারে এসেছে সিঙ্গাপুরি $20, যা বাংলাদেশের 1800 টাকার মতো প্রায়। পরিমাণ দেখে বোঝার বাকি নেই, সিঙ্গাপুর খুবই এক্সপেন্সিভ একটি দেশ। সব কিছু মিলিয়ে প্রায় 10-11 ঘন্টা জার্নির পর শরীর খুবই ক্লান্ত, তাই এসেই ঘুমিয়ে পড়লাম। আমরা সকাল সকাল বের হলাম মুস্তফা সেন্টারের উদ্দেশ্যে। তো মুস্তফা সেন্টার যাচ্ছি, ঘুরে দেখাবো আপনাদেরকে। আর আমরা যাব মেট্রো রেলে। আমরা একবারে সামনে আছি, আরো একটা স্টেশন, এখানে আরো একটা স্টেশন। সবই মাটির নিচে। চলে আসলাম মুস্তফা সেন্টার। এখানে প্রচুর বাঙালি প্রবাসী বসবাস করেন। বাংলা নামের ব্যানার দিয়ে এখানে অনেক রেস্টুরেন্ট আছে। এখানে আমরা সকালের নাস্তা করে নেই। এখান থেকে সকালের নাস্তা শেষ করেই চলে আসলাম মেরিনা বে স্যান্ড। এখন আমরা ঘুরে দেখব অ্যাপল অফিসিয়াল শোরুমটি। অ্যাপল ফোনের প্রাইস দেখাচ্ছি আপনাদেরকে। প্রো ম্যাক্সের বর্তমান দাম আছে হচ্ছে $2017.50। প্রো ম্যাক্স 15 প্রো ম্যাক্স, এবং 15 প্রোর দাম হচ্ছে আপনার $1664.25। 15 প্রো এর দাম এবং 15 প্লাসের দাম হচ্ছে $1462.40। 15 $1331। মেরিনা বে স্যান্ড সিঙ্গাপুরের প্রধান পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি।
আমরা এখন আছি সিঙ্গাপুরে গার্ডেন বাই দ্য বে। তো আমাদের সাথে আছে হচ্ছে সিঙ্গাপুরের 2 প্রবাসী ভাই, একজন হচ্ছে হাবিব ভাই আর হচ্ছে নাসির ভাই। তো আমরা আছি হচ্ছে নাসির ভাইয়ের বাসায়। এই যে নাসির ভাই, হাই দেন। তামিল ফুয়াতো ভাই, তামিল এটা আমাদের ফুফাতো ভাই তামিল, আর এটা হচ্ছে চাচাতো ভাই। গার্ডেন বাই দ্য বে আসলে এতটাই সুন্দর, এতটাই নিখুঁতভাবে করা হয়েছে, প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর দেখতে। এবং আমরা ঘুরতে ঘুরতে এখানে হেঁটে হেঁটে ঘুরতেছি, তো খুবই ক্লান্ত হয়ে গেছি। দেখুন ঘাম পড়তেছে, আজকে ওয়েদার একটু টেম্পারেচার একটু হাই আছে, যার জন্য আমরা ঘেমে যাচ্ছি। আর হচ্ছে এখানে চাইলে আপনারা গাড়ি নিয়ে ঘুরতে পারবেন, ওনাদের নিজস্ব গাড়ি আছে, এখানে এগুলো দিয়ে ঘোরানো হয়। এইগুলোর উপরে রেস্টুরেন্ট আছে, এই যে এটা হচ্ছে গেট, আর লিফটের ব্যবস্থা আছে এখানে। লিফটে গিয়ে উপরে রেস্টুরেন্ট, অনেকে উপরে উঠতেছে। আসলে এখানে টিকটকার বেশি, তুলনামূলক অনেক টিকটকার জায়গায় জায়গায় টিকটক করতেছে। এর আশেপাশে থাকা বিভিন্ন স্থানগুলো ঘুরে দেখে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ।